নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী। একদিন একজন পিতা তার 24 বছরের ছেলেকে নিয়ে ট্রেনে সফর করছিল। হঠাৎ করে সেই 24 বছরের ছেলেটি বলে উঠল, বাবা দেখো দেখো গাছপালাগুলি কেমন পেছন দিকে যাচ্ছে। একথা শোনার পর সেই ছেলেটির বাবা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ শুনলো, ছেলেটির দিকে তাকালো আর একটু মুচকি হাসলো। তারা যেখানে বসে সফর করছিল তার আশেপাশে অনেক মানুষ ছিল। তার ভেতর থেকে একজন মানুষ যখন এই কথা শুনলো যে একজন যুবক ছেলে এমন কথা বলছে যে গাছপালাগুলি পিছন দিকে যাচ্ছে, একথা শোনার পর সেই মানুষটি সেই ছেলেটির বাবার কাছে জিজ্ঞাসা করলো যে আপনার ছেলের বয়স কত? তখন সেই ছেলেটির বাবা বলল, আমার ছেলের বয়স 24 বছর। তখন সেই মানুষটি বলল, আমার মনে হয় আপনার ছেলের মাথায় কোনো গন্ডগোল আছে, অবশ্যই আপনি একে কোনো পাগলের ডাক্তারকে দেখাবেন। আপনার কাছে আছে কোনো পাগলের ডাক্তারের নম্বর? যদি না থাকে তাহলে আমি কি দেব? আমার কাছে আছে পাগলের ডাক্তারের নম্বর। আপনি কি দেখিয়েছেন কোনো পাগলের ডাক্তার? একথা শোনার পর সেই ছেলেটির বাবা বলল, হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি। আমার ছেলের বয়স যখন 4 বছর ছিল তখন একটি অ্যাক্সিডেন্টে আমার ছেলে অন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ 20 বছর পরে এসে এর চোখের অপারেশন করানো হয়েছে। পেছনের সপ্তাহে এর চোখের অপারেশন করা হয় আর আজই এর চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে। আমরা সকালবেলায় হসপিটালে ছিলাম, সকালবেলায় এর চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে আর আমরা এইমাত্র ট্রেনে এসেছি আর আমরা বাড়িতে ফিরছি। আমার ছেলে দীর্ঘ 20 বছর পরে এসে আজ এই পৃথিবীটাকে নতুন করে দেখছে। একথা শোনার পর সেই মানুষটি অনেক লজ্জা পেল, আর এত লজ্জা পেল যে সে মাথা লুকানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে আমরাও কখনো কখনো আমাদের সামনে থাকা ব্যক্তিটি সম্পর্কে না জেনে না বুঝে তার সম্পর্কে আজে বাজে মন্তব্য করি। আসলে আমরা কি কখনো জানতে পারবো আমাদের সামনে থাকা ব্যক্তিটির জীবনে কি ঘটছে, তার জীবনে কি চলছে? অনেক সময় এমনই হয়, আমরা না জেনে না বুঝে এমন বাজে মন্তব্য করি। তাই অবশ্যই কারোর সম্পর্কে না জেনে না বুঝে তার সম্পর্কে কখনোই বাজে মন্তব্য করবেন না, আর বাজে মন্তব্য করে এমন লজ্জার ভিতরেও পড়বেন না। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।